সম্মানিত দেশবাসী, চলমান যেই রাজনৈতিক সংকট দেশের আকাশে বিরাজ করছে, তার যে কালো মেঘ আমরা আশা করছি তা সরতে শুরু করেছে। এখানে দেশের ভিতর থেকে বাহির থেকে নানা আঙ্গিকে হস্তক্ষেপ করা হচ্ছে। আমাদের যেই শাসন ব্যবস্থা, আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার চতুর্মুখী চাপ, যেই চাপে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বিব্রত বোধ করেছেন, উনি অস্বস্তি বোধ করেছেন, উনি পদত্যাগের কথা বলেছেন, উনি দেশ ছেড়ে চলে যাবেন এরকম অভিব্যক্তি করেছেন। কেন ওনাকে এত চাপের মধ্যে রাখা হলো? আসলে এই যে পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে তার এটা নতুন নয়। রাজনীতির এই যে খেলা, এই রাজনীতির উত্থান পতন, রাজনীতিতে এই ক্ষমতা থেকে চলে যাওয়া আবার আসা, এই যে পালাবদল, এটা কিন্তু ধারাবাহিকভাবে চলে আসছে সেই স্বাধীনতার পূর্ব থেকে যুগ যুগ ধরে চলে আসছে। এর একটা ধারাবাহিক এই ধারাবাহিক যে কাজ, এটাই এখন আমরা সামনে উপভোগ করছি, আমরা দেখছি, আমরা তা নিয়ে কথা বলছি। আমরা কখনো টেনশনে আছি, কখন কি হয়ে যায়। আসলে এটা শুধু বাংলাদেশের রাজনীতিতে নয়, এটা যে বহির্বিশ্বে যে কোনো রাজনীতিতে, যে কোনো দেশের রাজনীতিতেই এমন একটা অস্বস্তি, একটা চাপ এই রাষ্ট্রের পরিচালনায় যারা থাকে তাদের উপর বর্তিত হয়। এটা আমেরিকাতেও আমরা দেখছি, এটা যুক্তরাষ্ট্রে দেখছি, এটা 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 বিভিন্ন দেশে আমরা দেখছি, মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে দেখছি যে যে উত্থান পতন এটা একটা চিরন্তন রীতি। এই উত্থান পতন থেকে আমরা কোনোভাবেই বের হয়ে আসার সুযোগ নেই। আমরা যদি আশা করি যে না, এগুলো হবে না, এমনি সুন্দর স্মুথ একটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের দায়িত্বে ওনারা সুন্দরভাবে পরিচালনা করবেন, এখানে ওনারা কোনো কারো মানে কোনো চাপ, কারো কোনো ইয়েতে থাকবেন না, চাপে থাকবেন না। এটা ভাবা ঠিক না, কারণ এই চাপটা আসবেই। আর ওনাদের যে বুদ্ধি, ওনাদের যে টেকনিক, ওনাদের যে রাজনৈতিক দূরদর্শিতা, ওনাদের যে প্রজ্ঞা, তা দিয়ে এগুলো মোকাবেলা করতে হবে। এগুলো মোকাবেলা করে যদি ওনারা সাকসেস হতে পারেন, তাই তো ওনারা সাকসেস। কাজেই এই যে পরিস্থিতি, এটা আমরা অনাকাঙ্ক্ষিত বলছি, ঠিক আছে, কিন্তু এই পরিস্থিতি এটা আসবেই। এই পরিস্থিতি থেকে নিস্তারের কোনো উপায় নাই। কাজেই আমরা সবাই ধৈর্যের সাথে পরিস্থিতিগুলো মোকাবেলা করি, আর দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, দেশের মঙ্গলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, এটার কোনো বিকল্প নেই। আমরা এখন দেশপ্রেমিক যারা সবাই, আমরা বিপ্লবের পক্ষে যারা ছিলাম, আমরা এখনও আছি, আমরা থাকবো। আমাদের মধ্যে যাতে ঐক্য থাকে, আমরা সমালোচনা করব, সরকারের সমালোচনা করব, আমরা এই সমালোচনাটা যাতে ইতিবাচক হয়, এই সমালোচনা যেন নেতিবাচক কোনো সমালোচনা না হয়। এই নেতিবাচক যেটা হয় এটা যেন মঙ্গলের জন্য হয়। হ্যাঁ, তাহলেই আমাদের যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, ওনারা যাতে কাজটা ঠিকভাবে করতে পারে, ওনাদেরকে সেই সুযোগ করে দিতে হবে। ওনারা যদি সেই কাজটা না করতে পারে, একেবারে যদি বিব্রত অবস্থায় পড়ে যায়, তাহলে তো সমস্যা। ওনাদেরকে একটা ব্যালেন্সের মধ্যে রেখে আমরা সমালোচনা করব, ঠিক আছে। এই এই আজকের এই যে পরিস্থিতিতে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করি, এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।